অলরেডি আবার শুরু হয়েছে করোনা, এবং নতুন ভ্যারিয়েন্ট। একজন থেকে 40 জনের মধ্যে ভাইরাস ছড়াতে পারে, একজন থেকে। টুকটাক পড়াশোনা করে দেখলাম নিউজগুলো। তো পৃথিবী কিন্তু ভালো জায়গায় নাই প্রিয় ভাইয়েরা। এখন আস্তে আস্তে শেষ জামানার সব আলামত গুলো প্রকাশ হতে থাকবে। এগুলো নিয়ে আমি অনেক লেকচার দিয়েছি, আজকে অল্প কিছু কথা বলছি। সুদের 6 লাখ বাড়ছে এবং বাড়বে, বেড়েছে বাড়ছে। ইসলামের বিরোধী শক্তি যারা আছে ওদের দৌরত্ব বাড়বে। ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে। দেখবেন জেরুজালেম যে মসজিদটা আছে ওইটাও তারা দখল করে ফেলে কোন দিন, দেখেন ওইটাও দখল করে ফেলতে পারে। এই সামনে রমজান আসছে, এই রমজান মাসে দেখবেন প্যালেস্টাইনিদের উপরে নির্যাতন শুরু হবে, দেখে নিন। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো ইন্টারপ্রিটেশন, এগুলো ভবিষ্যৎবাণী না। যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, বিশ্ব রাজনীতি বোঝে, জিওপলিটিক্স বোঝে, ইকোনমিক্স বোঝে, এবং চোখ কান খোলা খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা আছে, তারা আপনাকে এগুলো বলতে পারবে ইনশাআল্লাহ। দিন দিন তাদের দৌরত্ব বাড়বে। সমাজের নৈতিকতার অবক্ষয় ঘটছে থাকবে, ঘটছে এখনো। সুদের প্রকোপ বাড়ছে বাড়বে, জেনা বাড়ছে বাড়বে, মাদকদ্রব্য আরো বাড়বে। মানে মুসলিমদের অধঃপতন হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যখন দেখবেন যে সারা বিশ্বে মুসলিমরা অনেক ডমিনেটেড হবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন, এমন একটা উম্মাহ এবং কওম নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যাদের হাতে আবার এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন না? অবশ্যই হবে। চিন্তা করেন যে যে মুসলিমরা নামাজ পড়ে না তারা কি দিন প্রতিষ্ঠা করতে পারবে নাকি? এই যে শাহ জালাল রাহিমাহুল্লাহ, যার কথা আমরা এখন আলোচনা করছি, তিনি এই যে পুরো সিলেট এই অঞ্চলটাতে যে দাওয়াতি মিশনটা চালিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে, তার যে আধ্যাত্মিকতা মারেফতের কথা আমরা জানি, নদী পার হওয়ার ঘটনা, হ্যাঁ, ওই শিল এবং হটের ঘটনা, জাদু ধ্বংস করার ঘটনা, তারা কি বেনামাজি ছিলেন? তারা কি আমাদের মতো ওই সোকল মুসলিম, গরু খাওয়া মুসলিম ছিলেন? তিনি বলেছিলেন কি, যে আমার এই 360 জন অনুসারীর মধ্যে কে এমন আছো যে কোনোদিন ফজরের নামাজ কাজা করো নাই, সে উঠে আজান দাও, তাহলে এই জাদুর মন্ত্র সব ধ্বংস হয়ে যাবে। সম্ভবত কি নামটা ভুলে গেলাম, নাসরুদ্দিন বা গিয়াসউদ্দিন, কিছু একটা নাম হবে উনার, নাসিরউদ্দিন, হ্যাঁ এরকম কিছু একটা নাম হবে। তো উনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না। তো তিনি দাঁড়িয়ে যখন আজান দেন তখন ওই জাদুর যে লোহা সেগুলো ভেঙে যায়। তিনি শিল আর হট বলেছিলেন, এখান থেকে সিলেট নামটা এসেছে। তার আগে এর নাম ছিল জালালাবাদ। তো এই যে যাদের দ্বারা উম্মার খেদমত হয়েছে, দিন প্রতিষ্ঠা হয়েছে, তারা কি বেনামাজি ছিলেন? তারা কি দাড়ি রাখতেন না? তারা কি এই যে কোরআন তেলাওয়াত করা জানতেন না? তারা কি সুন্নতের উপর আমল করতেন না? তারা কি সুদ খেতেন? তারা কি হারাম খেতেন? ওই রকম হতে পারলে পরে ইনশাল্লাহ আমাদের দ্বারা আবার বিজয় আসবে ইনশাল্লাহ। না হতে পারলে কি আসবে? না হতে পারলে কি হবে? ওই যে ইসলামের শত্রুরা বিজয়ী হবে, আর দিন দিন আমাদের অবস্থা খারাপ হতে থাকবে। কিন্তু সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই লেভেলের আলোচনাগুলো আপনারা বোঝেন কিনা আমি জানি না, তবে করছি। পুরো বিশ্বের 5টা থেকে 6টা সেক্টর আছে যেগুলো যার নিয়ন্ত্রণে থাকবে সে বিশ্ব শাসন করবে। 1 নাম্বার জিওপলিটিক্স, ওয়ার্ল্ডের জিওপলিটিক্স যে নিয়ন্ত্রণ করবে সে সারা বিশ্বকে ডমিনেট করতে পারবে। 2 নাম্বার ইকোনমিক্স, অর্থনীতি যার হাতে আছে সে বিশ্ব শাসন করতে পারবে। 3 নাম্বার মিডিয়া, বড় বড় মিডিয়াগুলো যেগুলো, এগুলো যাদের হাতে ওরা বিশ্ব শাসন করবে। 4 নাম্বার প্রযুক্তি টেকনোলজি, যার কাছে যত বেশি প্রযুক্তি সে তত বেশি শক্তিশালী এখন এই বিশ্বে। এখনকার বিশ্বের লড়াইটা কিন্তু তরোয়ালের না, এখনকার বিশ্বের লড়াইটা কিন্তু গোলাগুলিরও না। এখনকার লড়াইটা চলছে ডাটা তথ্যের। যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি শক্তিশালী। কি মনে করছেন আপনি? আপনাকে ফ্রি ফেসবুক কেন চালাতে দিচ্ছে তারা? কারণ এর মধ্য দিয়ে তারা আপনার মাথা, আপনার চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিত্ব, আপনার ডাটা ইনফরমেশন সব তারা গ্যাদার করে নিয়েছে। আমি ফেসবুক চালাই না, বরং ফেসবুক আপনাকে আমাকে চালায়। আপনি এগুলো অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা। এখন সেই অ্যালগোরিদম দিয়ে মুসলিমদেরকে শাসন করা হচ্ছে। কোথায় চলে আসে দেখেন। এখন আপনি একটা ভিডিও দেখেন, ওই ভিডিওর একটা অ্যালগোরিদম আছে, মান আছে। ওই মানের সিমিলার ভিডিওস গুলো আপনাকে পরে আবার দেখানো হবে, আপনি না চাইলেও দেখানো হবে। ঢুকবেন, দেখবেন ওই সিমিলার ভিডিও সামনে চলে আসছে। মনে করেন আপনি একটা অশ্লীল ছবি দেখেছেন, এবার আপনি ঢুকলেই দেখবেন খালি অশ্লীল ছবি আসতে থাকে। আপনার মাথাটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি চালাচ্ছেন না ফেসবুক, এমনিতেই মোবাইলটা হাতে নিয়ে বলবেন যে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, বলবেন কথার কথা বলছি, আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, হ্যাঁ, বা আমি
আমার বাচ্চার জন্য খাবার কিনতে চাই, আমি শীতের পোশাক চাই, কিছু একটা বলছেন এবং এটা নিয়ে আলোচনা করছেন। কালকে ফেসবুকে ঢুকে দেখবেন যেটা নিয়ে আলোচনা করেছেন ওইটা আপনার সামনে দিয়ে দিয়েছে। বুঝতে পারেন না আপনারা এগুলো? এগুলো হচ্ছে অ্যালগরিদম দিয়ে, প্রযুক্তি দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের প্রাইভেট লাইফের ইনফরমেশন গুলো তারা জানে। প্রাইভেট লাইফে আমরা কি করি, মুসলিম কান্ট্রির মধ্যে কোথায় কি হচ্ছে, কার কি ব্যক্তিত্ব, কার কি পছন্দ, কে কার লেকচার শুনে, হ্যাঁ মানে কার কি ভালো লাগে, কার দুর্বল জায়গা কোনটা, কার সবল জায়গা কোনটা, এভরি সিঙ্গেল ডাটা ওরা মনিটর করার চেষ্টা করে। এই যুগে আপনাকে শাসন করতে হলে বিশ্ব প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অস্ত্র শস্ত্র। ওই যে কিম জং উনের নাম শুনেছেন না? দেশের মানুষ ভাত খেতে পারে না, কিন্তু ও দেখবেন মিসাইল বানায় বসে বসে। কেন বানায়? যার কাছে যত বেশি পারমাণবিক অস্ত্র আছে পশ্চিমারা ওর কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এবং ওর টেকনিক্যালি চায়নার সাথে রাশিয়ার সাথে বন্ধুত্ব করে রেখেছে, এই কারণে সে সাপোর্টে আছে। তো এই এই মারণাস্ত্র বা মিলিটারি সেকশনের জায়গাগুলো যদি ডেভেলপ না হয় ওয়ার্ল্ডকে শাসন করা যায় না। এখন একটু বলে আমার সাথে বলেন দেখি যে মুসলিম বিশ্বের কোন কোন কান্ট্রি এই 5টা-6টা সেক্টর নিয়ন্ত্রণ করছে? কোন কান্ট্রি? একটা কান্ট্রি আছে যে প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আপনি পশ্চিমা সভ্যতার দিকে তাকান, দেখবেন ওদের মধ্যে অনেক কান্ট্রি পাবেন যারা এগুলো নিয়ন্ত্রণ করা শুরু করছে। হ্যাঁ, মুসলিম কান্ট্রির মধ্যে কিছু কিছু কান্ট্রি ভালো করছে আলহামদুলিল্লাহ, এবং আমরাও ভালো করছি ইনশাআল্লাহ, এবং করবো ইনশাআল্লাহ। যদি আমরা আবার সেই ইমানের দিকে ফিরে আসতে পারি না, আমরাও ভালো করবো ইনশাআল্লাহ।